নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানিয়েছি ফ্রুট কেক। তবে আজকের এই কেকটা আমি ডিম দিয়ে তৈরি করেছি। সবার প্রথমে আমি কয়েকটা কোয়া নিয়ে নিয়েছি কমলা লেবুর। এইগুলোকে আমি একটা ছাঁকনিতে করে একটুখানি চেপে চেপে রস বার করে নেব। তবে অরেঞ্জ জুস কিনে নিয়েও এটা করা যেতে পারে, তবে আমি কমলা লেবুর থেকেই এটাকে আমি রস বার করে নিচ্ছি। এই রসটাতে আমি বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখবো। আর এখন আমার সব কটা কোয়া থেকেই রস বার করে নিয়েছি। আমি এবার রসটাতে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে দেব। সবার প্রথমে আমি দেব চীনাবাদাম, কাজু বাদাম আর কিশমিশের টুকরো। আচ্ছা, এইগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম টুটি ফ্রুটি। আমি 3 রকমের টুটি ফ্রুটি এখানে দিয়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দেব চেরি আর মোরব্বা। এরপর আমি এই কমলা লেবুর রসটা দিয়ে ভালো করে এইগুলোকে মিশিয়ে নেব। আর আমি এইটাকে রাতভর রেখে দেব। রাতভর ভিজিয়ে রাখার পর আমি সকালে চাপাটা খুলে দেখে নিচ্ছি যে এই কমলা লেবুর রসে এই ড্রাই ফ্রুটসগুলো ভালোই ভিজে গেছে। এখন এটা চাপা দিয়ে আমি সাইডে রেখে দিলাম। আর আমি একটা জায়গা নিয়ে নিলাম, এতে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এখন এতে 2 কাপ আমি ময়দা চেলে নেব। ছাঁকনিটা একটু ছোট হয়ে গেছে, তাই 2 কাপ ময়দা একটু ভর্তি ভর্তি হয়ে গেছে, তাই খুব ধীরে ধীরে এটাকে আমি চেলে নেব। এখন একটা চামচ দিয়ে আমি ধীরে ধীরে এর ভিতর থেকে আস্তে আস্তে এটাকে চেলে নেব। ময়দাটা চেলে নেবার পর আমি এই ছাঁকনিতেই দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। এখন আমার ময়দাটা মোটামুটি চালা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ কোকো পাউডার। এই 1 চামচ কোকো পাউডার আমি দিয়েছি, এর কালারটা একটু বাদামি হবে, তাই আমি এটা ব্যবহার করেছি। এখন এটাকে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো রকম যদি দানা থাকে তাহলে সেইগুলো বেরিয়ে যাবে। এখন আমার এই সমস্ত কিছু চালা হয়ে গেছে। এবার ময়দার সঙ্গে এইগুলোকে আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার এইটাকে আমি একটা সাইডে সরিয়ে দিলাম। আর এবার একটা জায়গা নিয়ে নিয়েছি, তাতে আমি 3টে ডিম ফাটিয়ে নেব। একটা একটা করে আমি 3টে ডিম এখানে ফাটিয়ে নিচ্ছি। তবে 3টে ডিম না দিয়ে কেউ 2টো ডিম দিলেও এখানে দিতে পারে, এতে কোনো অসুবিধা হবে না। এবারে আমি এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ এই ডিমটাকে ফেটিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব গুঁড়ো চিনি। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ গুঁড়ো চিনি ব্যবহার করেছি, কারণ গুঁড়ো চিনিটা ব্যবহার করলে হয় কি, খুব তাড়াতাড়ি ফেটানো যায় আর চিনিটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশে যায়। একটু বেশিক্ষণ সময় ধরে এইটাকে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটে নেবার পর এতে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল। হাফ কাপ রিফাইন্ড তেল দিয়ে আমি এবারে আবারও ভালো করে ফেটিয়ে নেব। ঠিক আমরা ডালে যেভাবে কাঁটা দিই সেইভাবে যদি ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ফেটানোটা খুব সুন্দর হয় আর কেক খুব স্পঞ্জি হয়। এখন আমি এতে দিয়ে দেব ময়দা। যে ময়দাটা আমি আগে বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম, তারই অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এই ফেটানো ডিমের সাথে এইগুলো মিশিয়ে নিতে হবে। আর যত ফেটানো হবে ততই কিন্তু কেক সুন্দর খেতে হবে। অর্ধেক ময়দাটা ভালো করে এর সঙ্গে মিশে যাবার পর আমি বাকি অর্ধেক ময়দাটা এখন দিয়ে দিলাম। আর এইটাকেও ঠিক একইভাবে আমি ফেটিয়ে নেব। এখন এই মিশ্রণটা খুবই ঘন হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে আমি এইটাকে পাতলা করব। আর অনবরত এইটাকে আমি ফেটিয়ে যাব। তবে একবারে কিন্তু অনেকটা দুধ দিলে হবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই একটু একটু দুধ দিয়ে এইটাকে করতে হবে। ব্যাটারটা তৈরি করতে হবে খুব পাতলাও না, আবার খুব ঘনও নয়। এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ব্যাটারটা তৈরি করব। এখন আমার বেশ ভালো করে এটাকে ফেটানো হয়ে গেছে। আমার ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে এর গন্ধটা খুব সুন্দর হয়। আমার এখন ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে। আর আমার ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে আমি এটা তুলে দেখিয়ে দিলাম। এখন আমি এইটাকে একধারে সরিয়ে রেখে একটা আমি বাটি নিয়ে নিলাম, যেটাতে আমি কেক বসাবো। এর নিচেতে আমি দিয়ে দিয়েছি একটা গোল করে কাটা বাটার পেপার। এখন এর ওপরে আমি তেল দিয়ে বাটির চারিদিকটা ভালো করে আমি তেল ব্রাশ করে নিলাম। এতে কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এইদিকে আমার ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। এখন ওই ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি তার ওপরে দিয়ে দিলাম আর ভালো করে এবার মিশিয়ে নেব। এই ড্রাই ফ্রুটসগুলো রাতভর ভিজিয়ে রাখলেই কিন্তু সবথেকে ভালো হয়, তাই আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা। আর এইগুলো মিশিয়ে নেবার পর আমি এবার ওই বাটার পেপার দেওয়া বাটিতে এই ব্যাটারটা ঢেলে দেব। বেশ উঁচু করে এটা ঢাললে কি হয়, এর ভিতরে কোনো এয়ার থাকে না। আর এখন আমি বাটিটাকে দুবার ঠুকে নেব।
ওইদিকে আমি আগে থেকেই গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হলে আমি ওর ওপরে একটা গ্যাসের ভাঙা বার্নার দিয়ে দিয়েছি। তার উপরে আমি এই কেকের বাটিটা বসিয়ে দিলাম, আর এর ওপরে একটা কাঁচি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 15 পরে আমি এই ঢাকাটা খুলে কিছু ড্রাই ফ্রুটস ওপরে আমি ছড়িয়ে দিলাম। এইগুলো ওপরেই থাকবে, এইগুলোর ভিতরে যাবে না, এতে করে দেখতে খুব ভালো হবে। এরপরে কিছু কাজু বাদাম আমি একটু গোল করে একটু সাজিয়ে মতো দিলাম, একটা একটা করে। এই দেখতে একটু ভালো হবে এই জন্য। আমি এই কেকটা তৈরি হবার আগে আর একটা কফি কেক বানিয়েছিলাম, তো সেই কেকটা খেয়ে আমাদের বাড়ির সকলের খুব ভালো লেগেছে। তো আমার মেয়ে তো আমাকে একদম অস্থির করে দিচ্ছে যে মা তুমি আর একটা কেক তৈরি করো, এবারে ফ্রুট কেক তৈরি করতে হবে। সেই জন্যই আজ আমি এই ফ্রুট কেকটা তৈরি করলাম। প্রায় 45 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটা ছুরি গেঁথে দেখে নিলাম যে কেকটা আমার একদম রেডি হয়ে গেছে, আর কেকটা বেশ ফুলে বড় হয়ে গেছে। এখন সাঁড়াশি দিয়ে আমি নাবিয়ে রাখলাম, ঠান্ডা হতে দিলাম। কিছুক্ষণ পর আমি একটা ছুরি দিয়ে এই বাটির চারদিকে একটু ছুরিটা গেঁথে গেঁথে কেকটাকে আলগা করে দেব, আর যাতে কেকটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। কেকটা আমার খুব সহজেই বেরিয়ে এসেছে, আর কেকের নিচেটাও একদম ঠিকঠাক হয়েছে। আর এখন এই বাটার পেপারটা আমি আস্তে আস্তে টেনে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন সুস্বাদু অথচ ঘরোয়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ফ্রুট কেক। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।